लगता है पुलिस पकड़ेगा, पुलिस पकड़ेगा। আমি ইলেকশনের ক্যান্ডিডেট, তৃণমূল কংগ্রেসের। আমি প্রচার করতে পারছি না। আমাকে ইলেকশনে প্রচার করার মতো অধিকারটা দিন। আমি যেন ইলেকশনটা ভালোভাবে করতে পারি, মানবিতার খাতিরে, সৌজন্যের খাতিরে, ইলেকশনের নাম করে তাকে ইলেকশন পর্যন্ত তাবিজ দেওয়া হয়েছিল, অর্থাৎ গার্ড দেওয়া হয়েছিল যে ইলেকশনের এই টাইম পর্যন্ত তোমাকে পুলিশ গ্রেপ্তার করবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? তাবিজ যেদিনকে পেয়ে গেল মহামান্য আদালতে, তারপরের দিনই বলল আমি জাহাঙ্গীর খান, আমার নাম থাকবে ভোটার লিস্ট ব্যালটে, কিন্তু আমি তৃণমূল থেকে আর আমি কন্টেস্ট করছি না। সরে দাঁড়ালো, ইলেকশন হলো, সেখানে বিজেপি লক্ষাধিক ভোটে জিতলো, সেকেন্ড পজিশনে চলে এলো কমিউনিস্ট পার্টি, আর পুষ্পার ভোট হলো 9টা থেকেও কম। আপ क्या करेगा পুষ্পা? জাহাঙ্গীর খান, এই জাহাঙ্গীর খান কি বলেছিল? ঝুঁকেগা নেই, এ ফলতার মাটি, এটা অভিষেকের মাটি, এটা জাহাঙ্গীর খানের মাটি, এটা তৃণমূলের মাটি। ডরতা নেই হ্যায়, ডরতা নেই হ্যায়, ঝুঁকেগা নেই। আজকে তার যখন ताबीज चला गया, अभी जीन का डर में, भूत का डर में कांपता है, पुलिस का डर में कांपता है। क्यों? এই জাহাঙ্গীর খান রাস্তায় বেরোচ্ছে, ডায়ে পুলিশ, পায়ে পুলিশ, পেছনে পুলিশ, সামনে পুলিশ। একটা বেলুন বিক্রেতা, সিপিএমের আমলে পাড়ায় পাড়ায় গ্যাস বেলুন লিবাগো, গ্যাস বেলুন। ওই গ্যাস বেলুন ওলার তৃণমূলের আমলে রোগা প্যাঙে প্যাঙে গোটা শরীরটা রন্দে রন্দে, অন্তরে বিষময়, অথচ সাদা উপরে জামা পরত। যখন রাস্তা দিয়ে হাঁটতো, চাচা জানরা, আব্বা জানরা এইরকম স্যালুট 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 জাহাঙ্গীর ভাই। আবার সে ফুল বর্ষাত, ফুল বর্ষাত, বাচ্চাদেরকে চকলেট দিত। আবার সে মঞ্চে গেলে তার সাথে মুসাফা করার জন্য চাচারা, হাজি সাহেবরা মুসাফা করার জন্য পাগল, যেন খোদার নূর চলে এসছে। अब तेरा क्या होगा रे कलिया, अब क्या होगा रे पुष्पा? अभी तो तेरा कोई ताबीज नहीं है। मेरा हाईकोर्ट तेरा ताबीज उठा लिया। बोल, फिर से बोल, तेरा कितना दम, बोल दोबारा, बोल दोबारा। ये अभिषेक दादा है, ममता दीदी है, ये तृणमूल कांग्रेस है, मां माटी मनुष्य का सरकार है। फिर बोल जय बंगला, जय बंगला। बोल, सिंघम जखन जाता है, उसका गाड़ी पर सामने
जय बांग्ला, जय बांग्ला। अब बोल, देखता है तेरा ताकत। हम लोग चाहता है चूहा चूहा बिल्ली कितना बड़ा बाघ का छाल पिंदा था। আমি প্রথম বাংলা হান্টের বুকে বলেছিলাম যে তৃণমূলের পুলিশ যদি সরে যায়, সরকারটা যদি পড়ে যায়, কুত্তার হাল ওদের হবে। ওরা চলছে মানুষের ভোটে না। দাদাকে জেতাবি না 7 লক্ষ ভোটে? দাদা আমাকে টিকিটটা দিন, मैं 1 লক্ষ ভোটে জেতাবো। कहाँ गया रे तेरा डायलॉग? शोले डायलॉग बोलेगा नहीं? अरे सामा कितना आदमी थे रे। করার আগে গরুর পা বিক্রি হয়ে যায় হুজুর, সত্যি না? গরু আছে আর পেটের ভুঁড়িও বিক্রি হয়ে যায়, হয় কিনা সত্যি করে বলুন তো? হুজুর যদি জিন্দা গরুর হতো হাট, তাহলে মুসলমান দোষী। তো কুকুরে এনেছে না, লিওরানার তালি বুঝুন। কুকুরে হাড়ে এনেছে মন্দিরে, তবু মুসলমানের দোষ। তো যখন মন্দিরে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঢোলে যখন বাড়ি মারা হয় হুজুর, ঢোলের চামড়াটা কিসের? ছাগলের না বিড়েলের? মুচিকে জিজ্ঞাসা করো, জিন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? মুচি বলছে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফস করে ফেটবে, কটা চামড়া পাবে? ওই মোল্লারা গরু খায়, কুরবানি সস্তা দামে কিনে নেওয়া হয়, আর সেই চামড়ায় ঢোল মারলে যত ফাটাও ফাটবে না। বলি ওরানার মন্দিরের ভিতরে কুকুরে হাড় এনেছে, তাই মুসলমানের দোষ। আর মন্দিরের ভিতরে সেই হাড়ে ঢোলে বাড়ি মারতেছ, তোমার দেবতা হচ্ছে খোশ। ইওর অনার, আপনি বিচারে রায় দিয়ে দিন, দোষী কারা? আপনি তো কোর্টের একজন জাজ, বললে হ্যাঁ, আপনার পায়ে জুতোটা কিসের? তুমি তো নিজে দেবতার গার ওপর পা তুলে দিয়েছো। কুকুরে আনলে মুসলমানের দোষ, আর দেবতার চামড়া পাই নিয়ে ঘুষ ঘুষ করতেছ, তাতে বোধহয় দেবতা খোর। সঙ্গে সঙ্গে দাঁতে কলম ধরে হাকিম মামলা ডিসমিস, নারায়ে তাকবীর। আগেই বলেছি ওপরের দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। ভাইরা আমার, মুসলমান নির্দোষী হয়ে গেল। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। কোরআন কণ্ঠে বাজে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমাকে রহমান বলো, আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করেছি। তারপর বলছে খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বানায়া সুন্দর করে কথা বলার ক্ষমতা দিয়েছি। মানুষকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন। মানুষকে বিনাশ করবে কে? সৃষ্টি যে করেছেন, মেরেও ফেলবেন তিনি, না আর কারোর হাত আছে? আল্লাহ বলছেন, আমার হিকমত যদি দেখতে চাও, আকাশের দিকে তাকাও, শূন্য গগন স্কাইয়ের দিকে তাকাও। ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান, আমার সৃষ্টিকে দেখে স্রষ্টাকে ভজো, যে এত শূন্যে নীল গগনটা টাঙাইতে পারে। আপনারা একটা কাজ করুন, কিছু মানুষ উপরে উঠে আসুন, চেয়ারের জায়গাটা হলে কিছু লোক বসতে পাবে, আসুন না, অসুবিধা আছে?
আসুন আসুন, জায়গা আছে যখন সামনে আসুন, কেন ওরা যারা আসছে ওরা তো বসবে, এই জন্য কিছু ভাইয়েরা উপরে আসেন, জায়গা তো আছে, আসুন না, আসুন, ভাল লাগবে। হ্যাঁ ভাই জানেরা আসুন, কিছু মানুষ উপরে আসুন। হ্যাঁ, কেন লোক আসবে, কথা বুঝতে পারছেন, তো লোক হলে বারবার ওঠাউঠি ভাল লাগবে না, সামনে এসে বসে ভাই যেমন বসছে আরো আসুন, আসুন আসুন না আপনারা আসুন, আসুন, অসুবিধা নেই।